জি ছাত্র ভাইরা কি হইলো ভাই? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা কি আলোচনা করতেছিলাম ভাই? ইসতিসহাব তিন প্রকার। এসএসহাব তিন প্রকার, অথবা এসএসহাব তিনটা কি আছে? সূরত আছে। এক নাম্বার যে বস্তুর মূল হুকুম তথা বৈধতাকে বাকি রাখা, যতক্ষণ সময় নিষিদ্ধতার কোনো হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত। কেননা আল্লাহ তাআলার বাণী ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুই নাম্বার সূরত যে সকল বস্তুতে কোনো কিছু পাওয়া যায় না, যে সকল বস্তুতে কোনো কিছু পাওয়া যায় না সেগুলোকে আদম তথা না পাওয়াকে বাকি রাখায় আসল। ঠিক আছে? যে সকল বস্তুতে কোনো কিছু পাওয়া যায় না সেগুলোকে আদম তথা না পাওয়াকে বাকি রাখায় আসল। যেমন মনে করেন জিম্মা মুক্ত হওয়া, কারো দায় আবদ্ধ না হওয়া। এজন্য যদি কোনো ব্যক্তি কারো উপর দেনা পাওনার দাবি করে আর অন্য ব্যক্তি তা অস্বীকার করে, তাহলে বাদী কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারলে তার কথা গ্রহণযোগ্য হবে না। কেননা মূল হলো কি হওয়া? দায় মুক্ত হওয়া। ঠিক না? মূল কি ভাই? মূল হলো হ্যাঁ, দায় মুক্ত হওয়া। যে দ্বিতীয় সূরতটা আরেকবার একটু বলবেন? যে সকল বস্তুতে কোনো কিছু পাওয়া যায় না সেগুলোকে আদম তথা না পাওয়াকে বাকি রাখাই আসল। না পাওয়াকে মানে কোন বস্তুর ক্ষেত্রে না পাওয়া আসল। যে সকল বস্তুতে কোনো কিছু পাওয়া যায় না সেগুলোকে আদম তথা না পাওয়াকেই বাকি রাখা আসল। যেমন জিম্মা মুক্ত হওয়া, কারো দায়ে আবদ্ধ না হওয়া, কারো দায়ে আবদ্ধ না হওয়া। এই জন্য যদি কোনো ব্যক্তি কারোর উপর দেনা পাওনার দাবি করে আর অন্য ব্যক্তি তা অস্বীকার করে, তাহলে বাদী কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারলে তার কথা গ্রহণযোগ্য হবে না। কেননা মূল হলো কি হওয়া? দায় মুক্ত হওয়া। যেমন মনে করেন এই কথাটাকে আরেকভাবে আমরা বুঝি। মনে করেন শিবলি ভাই নাজমুল ভাইয়ের কাছে দাবি করলো আমি নাজমুল ভাইয়ের কাছে 1000 টাকা পাই। ঠিক আছে? জি নাজমুল ভাইরা অস্বীকার করলো। অস্বীকার করলে এখন শিবলি ভাই কি করতে পারলো না? সে যে 1000 টাকা পায় এর উপর কোনো প্রমাণ পেশ করতে পারলো না। তাহলে নাজমুল ভাই যেহেতু অস্বীকার করলো, তাহলে নাজমুল ভাইয়ের কথায় কি হবে? গ্রহণযোগ্য হবে। কেননা মূল হলো কি হওয়া? দায় মুক্ত থাকা। মূল কি ভাই? দায় মুক্ত হওয়া। দায় মুক্ত থাকা। দায় মুক্ত থাকা। 3 নাম্বার সূরত কোন হুকুম আরোপ করার জন্য শরীয়ত কর্তৃক যে কারণ ধার্য করা হয়েছে তা থাকা পর্যন্ত হুকুমকে বলবৎ রাখা হবে। কি বললাম? কোন হুকুম
আরোপ করার জন্য শরীয়ত কর্তৃক যে কারণ ধার্য করা হয়েছে তা থাকা পর্যন্ত হুকুমকে বলবৎ রাখা হবে। যদি কারণ পাওয়া না যায় তাহলে হুকুম পাওয়া যাবে না। যেমন বিবাহ বন্ধনের ফলে উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়েছে, ঠিক না? কি কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে? বিবাহ বন্ধনের মাধ্যমে, নাকি? অতএব যতক্ষণ পর্যন্ত বিবাহ থাকবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকবে, ঠিক আছে? জি যে বিবাহ থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কি থাকবে না? বহাল থাকবে না। বল থাকবে না। এখন একটা কথা বুঝি, সেটা হচ্ছে ইস্তেসহাব কখন গ্রহণযোগ্য হবে? ইস্তেসহাব কখন? কখন গ্রহণযোগ্য হবে? ইস্তেসহাব ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যান্য দলিল না থাকে। কি না থাকে? অন্যান্য এর বিপরীত দলিল না থাকে। কি ভাই, ইস্তেসহাব কখন গ্রহণযোগ্য হবে? ইস্তেসহাব, হ্যাঁ হ্যাঁ, মানে ইস্তেসহাব যতক্ষণ বলবৎ থাকবে ততক্ষণ সময় অন্যান্য দলিল না থাকতে হবে। হানাফি মাযহাব অনুযায়ী ইস্তেসহাবের ফলে হুকুক দূর হয়, প্রমাণিত হয় না। কি হয় ভাই, কি বললাম? হানাফি মাযহাব অনুযায়ী ইস্তেসহাবের কারণে হুকুক দূর হয় কিন্তু প্রমাণিত হয় না। কি হয়? হুকুক দূর হয়, প্রমাণিত হয় না। প্রমাণিত হয় না। যেমন মনে করেন নিখোঁজ ব্যক্তির মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে জীবিত ধরা হবে। কি ধরা হবে? জীবিত ধরা হবে নিখোঁজ ব্যক্তির মৃত্যু। মনে করেন আওয়াজ আসতেছে কোন দিক থেকে? ওলিউল্লাহ ভাইয়ের দাদা, ঠিক আছে? মনে করেন ওলিউল্লাহ ভাইয়ের দাদা এই মনে করেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিল যে এই ইস্তেমার ময়দানে আইসা এখান থেকে সে এক চিল্লার জন্য বের হবে, ঠিক আছে? জি স্যার। মনে করেন সাপোজ মনে করেন তার দাদা যে ঢাকা আইছে আর কি যায় নাই, পাবনায় আর ফিরত যায় নাই। তাহলে এখন দাদা কি বাইচা আছে না মারা গেছে? ঠিক আছে, দাদা, আরে ভাই দাদা যদি বাইচা না থাকে তাহলে তো সাথে সাথে ওলিউল্লাহ ভাইয়ের, হ্যাঁ, পিতা থাকলে বাবার অরিশ হয়ে যাবে, পিতা না থাকলে ওলিউল্লাহ ভাইরা কি হয়ে যাবে গা, তার সম্পত্তির মালিক হয়ে যাবে, ঠিক না? বলেন না? জি স্যার। কিন্তু এই যে ওলিউল্লাহ ভাইয়ের দাদার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত, হ্যাঁ, নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে জীবিত ধরা হবে। কি ধরা হবে? মানে যতদিন পর্যন্ত, হ্যাঁ, যতদিন পর্যন্ত তারা নিশ্চিত হইতে পারতেছে না যে সে মরছে না বেঁচে আছে। যদি পরবর্তীতে নিশ্চিত হয় সে কি বেঁচে নাই, এর আগ পর্যন্ত তাকে কি ধরা হবে? এর আগ পর্যন্ত তাকে জীবিত ধরা হবে। তার সম্পত্তিতে ওয়ারিসদের হক সাব্যস্ত হবে না। এজন্য বলছিলাম ইস্তেসহাবের ফলে হুকুক দূর হয়, এটা প্রমাণিত হয় না। ভাই হুকুক কি হয়? হুকুক দূর হয়, প্রমাণিত হয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে জীবিত ধরা হইলে হক কি দূর হয়ে যাবে না? এখানে বলেন না, ওলিউল্লাহ ভাইয়ের যে হক এটা থাকবে না, ঠিক না? জি হ্যাঁ, কিন্তু প্রমাণিত হবে না এবং তার সম্পত্তিতে ওয়ারিসদের হক সাব্যস্ত হবে না। তবে হ্যাঁ, যদি নিখোঁজ ব্যক্তির ওয়ারিস মৃত্যুবরণ করে তাহলে ওয়ারিসদের সম্পত্তিতে নিখোঁজ ব্যক্তির হক সাব্যস্ত হবে না। কি বললাম?
জি যদি যদি নিখোঁজ ব্যক্তির ওয়ারিশ, যেমন ওলিউল্লাহ ভাইয়ের বাবা, নাকি কি বললাম, নিখোঁজ ব্যক্তির ওয়ারিশ দাদা হ্যাঁ হ্যাঁ না না, নিখোঁজ ব্যক্তি কাকে বানিয়েছিলাম? ওলিউল্লাহ ভাই দাদারে বলেছিলাম না, দাদা নিখোঁজ। জি যদি নিখোঁজ ব্যক্তির ওয়ারিশ যেমন ওলিউল্লাহ ভাইয়ের পিতা মৃত্যুবরণ করে, তাহলে ওয়ারিশদের সম্পত্তিতে নিখোঁজ ব্যক্তির হক কি হবে না? হক এটা সাব্যস্ত হবে না। এই জন্য হুকুক দূর করে, প্রমাণিত করে না। কি ভাই, হুকুক দূর করে প্রমাণিত করে না। এর জন্য প্রমাণিত মনে করে না। করেন ওলিউল্লাহ ভাইয়ের বাবা ইন্তেকাল করেছে তার দাদার নিখোঁজ অবস্থায়, তাহলে তার বাবা যে সম্পদ রেখে গেল ওলিউল্লাহ ভাইয়ের, এই সম্পদের মধ্যে নিখোঁজ ব্যক্তির কোনো কি হবে না? এই ওয়ারিশদের সম্পত্তিতে নিখোঁজ ব্যক্তির হক কি হবে না? সাব্যস্ত হবে না। তার মানে ওলিউল্লাহ ভাইয়ের দাদা কি পাবে না? সম্পদ পাবে না, সে তো নিখোঁজ। সম্পদ পাবে না। জি জি জি। জি তাহলে ইস্তেসহাব কখন গ্রহণযোগ্য হয়? যতক্ষণ পর্যন্ত ইস্তেসহাব যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, ততক্ষণ সময় পর্যন্ত অন্যান্য দলিল না থাকতে হবে। ঠিক আছে? জি এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী ইস্তেসহাবের ফলে হুকুক দূর হয়, প্রমাণিত হয় না। কি হয় না? হুকুক দূর হয়, প্রমাণিত হয় না। প্রমাণিত হয় না। ভাই কথাটা কি বোঝা আসছে? ইস্তেসাবের 3 নম্বর যে প্রকারটা, 3 নম্বর প্রকারটা আরেকবার একটু বললে ভালো হতো। বলছিলাম 3 নাম্বার সূরত হলো কোন হুকুম আরোপ করার জন্য যদি শরীয়ত কর্তৃক কোন কারণ বা সবব ধার্য করা হয়েছে তা থাকা পর্যন্ত হুকুম বলবৎ রাখা হবে। কি রাখা হবে? যদি কোনো কারণের কারণে যদি শরীয়ত কর্তৃক যদি কোনো হুকুম কি করে আরোপ করে, ওই কারণ যতক্ষণ পর্যন্ত থাকবে, সবব যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, ততক্ষণ পর্যন্ত হুকুম কি থাকবে? বলবৎ থাকবে। বলবৎ থাকবে। যদি কারণ পাওয়া না যায় তাহলে হুকুমও পাওয়া যাবে না। যেমন সুস্পষ্ট উদাহরণ দিয়েছিলাম, যেমন বিবাহ বন্ধনের ফলে উভয়ের মাঝে কি হয়েছে বলেন? উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের মাধ্যমে হয়েছে? আকদে নিকাহ দ্বারা। কথা বলেন না, কি দ্বারা হয়েছে? আকদে নিকাহ দ্বারা। তাহলে যতক্ষণ পর্যন্ত আকদে নিকাহ বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকবে। আর আকদে নিকাহ বাতিল হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যাবে? বলেন না, বাতিল হয়ে বাতিল যাবে। হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। 32 নাম্বার কায়দা। কত নাম্বার কায়দা বলেন? 32 নং কায়দা। হ্যাঁ, আল আসলু কায়দাতুন, আল আসলু ফি আবদাইল তাহরিম, আবদাই আত-তাহরিম। আল আসলু ফি আবদাই আত-তাহরিম, আবদাই আত-তাহরিম। মিলকে বুদা, এটা তো পড়ছেন নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা। জি স্যার। মিলকে বুঝা। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো হারাম হওয়া। কি হওয়া? লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো হারাম হওয়া। আগে তো আপনারা দলিল পেশ করে আসলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বস্তুর মূল হুকুম তথা বৈধতাকে বাকি রাখা, যতক্ষণ সময় নিষিদ্ধতার কোনো হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত। বা সামনে একটা কায়দা আসছে, এই কায়দাটা আগেও বলছিলাম, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। প্রত্যেকটা জিনিসের আসল কি ভাই? বৈধ, নাকি? বৈধতা। কিন্তু লজ্জা জি স্থানের স্যার। ক্ষেত্রে মূল হলো হারাম হওয়া। এটা একটা ইস্তেসনা। আল আসলু ফিল জি আবদাই আত-তাহরিম। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো কি ভাই?
হারাম হওয়া। হারাম হওয়া। হারাম হওয়া। এটাকে এটাকে বৈধ করতে হলে কি লাগবে? শরীয়তের হুকুম লাগবে বা দলিল লাগবে। ঠিক আছে? জি শেখ। আল আসলু ফিল আবদাই আত তাহরিম। লজ্জা তাহরিম, স্থানের ক্ষেত্রে মূল হলো কি হওয়া? হারাম হারাম হওয়া। হওয়া। দেখেন আমাদের ফিকহাবিদগণ বলেছেন বিবাহের ক্ষেত্রে হারাম হলো মূল। কি ভাই? বিবাহের ক্ষেত্রে হারাম হলো মূল, কিন্তু প্রয়োজনের তাগিদে এটাকে হালাল ধরা হয়েছে। কিসের কারণে? প্রয়োজনের তাগিদে তাগিদে এটাকে এটাকে হালাল ধরা হয়েছে। হালাল ধরা হয়েছে। এজন্য কাশফুল আসরার শরহ ফখরুল ইসলাম এই কিতাবের মধ্যে বলা হয়েছে আল আসলু ফিন নিকাহ আল হাজরু উবিহা লিজরুরতি ওয়া উবিহা লিজরুরতি, যে বিবাহের ক্ষেত্রে হজর বা হারাম হলো মূল। আল আসলু ফিন নিকাহ আল হাজরু নিষেধাজ্ঞা, ওয়া উবিহা লিজরুরতি কিন্তু প্রয়োজনের তাগিদে এটাকে কি করা হয়েছে? হালাল ধরা হয়েছে। হালাল ধরা হয়েছে। কেননা বিবাহের মাধ্যমে একজন স্বাধীন মহিলার উপর একজন পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ঠিক না? বলেন না? আগে মহিলাটা কি ছিল বলেন? স্বাধীন ছিল না? তার স্বাধীন ছিল। এই জায়গা কাউকে সে দিবে না। এখন বিবাহের মাধ্যমে সে দিতে কি হয়ে যায়? বাধ্য হয়ে যায়। বাধ্য হয়ে যায়। অথচ একজন স্বাধীন মানুষের উপর কারো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়া এরা শরীয়ত সিদ্ধ বিষয় নয়। কি নয়? একজন স্বাধীন মানুষের উপর কারো কর্তৃত্ব কি হওয়া? প্রতিষ্ঠিত হওয়া এরা শরীয়ত সিদ্ধ নয়, শরীয়ত সিদ্ধ বিষয় নয়। কিন্তু জি মনুষ্য প্রজন্মের পরস্পরতা ঠিক রাখার জন্য, মানুষের প্রজন্মের পরস্পরতা ঠিক রাখার জন্য এটাকে বৈধ করা হয়েছে। এটা হচ্ছে জরুরত। এটা কি ভাই? জরুরত। তাহলে বিবাহটাকে হালাল করছে কেন? শুধু মানুষের প্রজন্মের পরস্পরতা ঠিক রাখার জন্য নাকি? হ্যাঁ, এবং এই পরস্পরতা ঠিক রাখার জন্য নবীজি হাদিসে উদ্বুদ্ধ করেছে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিদুম বিকুমুল উমাম নাকি? জি। আচ্ছা। এজন্যই তো লজ্জা স্থানের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কাজ করা ঠিক নয়। কি বললাম? লজ্জা স্থানের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কাজ কাজ করা কি করা নয়? ঠিক না। ঠিক নয়। যেমন এক ব্যক্তির কয়েকজন দাসী আছে, বাদী আছে। ঠিক আছে? এক ব্যক্তির কয়েকজন বাদী আছে। বাদী আছে। সে অনির্দিষ্ট একজনকে আজাদ করে দিল। কি করে দিল? অনির্দিষ্ট একজনকে আজাদ করে দিল। এখন চিন্তা ভাবনা করে সহবাস করা ঠিক নয়। কি ভাই? চিন্তা ভাবনা করে সহবাস করা এটা কি নয়? ঠিক নয়। কেননা ঠিক নয়। সহবাসের ক্ষেত্রে তাহারি বা অনুমান করা এটা কি নয়? ঠিক নয়। ঠিক নয়। অনুরূপ ভাবে বেচা কেনার ক্ষেত্রে এবং তালাকের ক্ষেত্রে অনুমান করে কাজ করা কি নয়? ঠিক নয়। এক্ষেত্রে আল্লামা ইবনে নুজাইম বিভিন্ন মাসালার কি করেছেন? এখান থেকে বিভিন্ন মাসালা সে ইস্তেমবাদ করেছে আসবাব নাজার কিতাবের মধ্যে। যেমন যদি কোনো মহিলা কোনো কন্যা সন্তানের মুখে স্তন ঢুকিয়ে দেয় আর লোক সমাজে এটা ব্যাপক প্রসিদ্ধ লাভ করে যে সে তাকে দুধ পান করিয়েছে, সে তাকে কি করেছে? দুধ পান করিয়েছে। কথাটা কি ভাই বুঝছেন কি বলতেছি? যদি কোনো মহিলা
কোন কন্যা সন্তানের মুখে কোন কোন কন্যা মহিলা কোন সন্তানের কন্যা মুখে সন্তানের মুখে স্তন ঢুকিয়ে দেয়, তার স্তন কি দেয়? ঢুকিয়ে দেয়। লুকিয়ে দেয়। আর লোক সমাজে এটা ব্যাপক প্রসিদ্ধ লাভ করে যে সে তাকে দুধ পান করিয়েছে, ঠিক আছে, সে তাকে দুধ পান। জি করিয়েছে। কিন্তু যদি মহিলা বলে আমি এমনটি যখন করেছি তখন আমার স্তনে দুধ ছিল না, আমার স্তনে কি ছিল না? দুধ ছিল না। দুধ ছিল না, বা আমার ছিল না। বিবাহই হয় নাই, কি হয় নাই? আমার কি হয় নাই? দুধই হয় না। বিবাহই হয় নাই। হ্যাঁ, বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় নাই। ভাই সন্তান না থাকলে কি দুধে স্তনে দুধ থাকবে? বলেন না। জি না। জি না। সন্তান ছাড়া কি দুধ হয়? বলেন। জি না। দুধ আসতে হইলে কমপক্ষে পেটের মধ্যে কি থাকা লাগবে? পেটের মধ্যে বাচ্চা আসা লাগবে। বাচ্চা পেটের মধ্যে পূর্ণতা লাভ করতে হবে। পূর্ণতা লাভ করলে তখন স্তনে কি আসবে? দুধ আসবে। এর আগে কি আসে না? দুধ আসে না। দুধ আসে না। এখন যদি মহিলা যদি অস্বীকার করে আমি যখন এই কন্যা সন্তানের মুখে আমার স্তনকে ঢুকিয়েছি তখন আমার কি ছিল না? স্তনে দুধ ছিল না, ঠিক আছে, জি তাহলে তার কথায় কি হবে? গ্রহণযোগ্য হবে। তার কথায় কি হবে? গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য হবে। এবং ওই মহিলার ছেলের জন্য ওই মেয়েকে বিবাহ করা কি হবে? বৈধ হবে, ঠিক আছে। ওই মহিলা ছেলের জন্য ওই মেয়েকে বিবাহ করা কি হবে? বৈধ হবে। বৈধ হবে। এই কায়দার অধীনে বলা হয়েছে যে ইলাম আন্নাল বুজা ওয়া ইন কানা ফিল হাজরু ইয়াকবালু ফি হিল্লিহি খবরুল ওয়াহিদ। অর্থাৎ বুজা এর ক্ষেত্রে আসল যদিও হারাম কিন্তু এর হালাল হওয়ার ব্যাপারে একজনের সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে। কি হবে? একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য। একজনের সাক্ষী কি হবে? গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য। এজন্য এই কায়দা থেকে মূলনীতি বহির্ভূত দুই একটি বিষয় কি আছে? হ্যাঁ, বিদ্যমান আসলে আল আসলু ফিল আফদায়া তাহরিম। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো হারাম। মূল হারাম হওয়া ছিল না? বলেন না। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো কি ভাই? হারাম হওয়া না? হারাম হওয়া। কিন্তু ওই মহিলার কথাকে গ্রহণযোগ্য কইরা লজ্জা স্থানের ক্ষেত্রে মূল কি হারাম হইল না হালাল হইল? এখানে হালাল হইল। তাহলে বোঝা গেল হালাল হইল। এই মাসলাটা এই কায়দা থেকে ইস্তেসনা। এই মাসলা কি ভাই? মূল হারাম মানে কেন হইলো একটু বুঝিয়ে দিলে। হ্যাঁ, মূল হারাম কেন হইলো এই জিনিসটা মানে মানে না কায়দা ছিল তো আল আসলু ফিল আফদায়া তাহরিম। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো কি হওয়া? হারাম। এগুলো আগেই বলছি। কেন? যে আমাদের ফুকাহা কেরাম বলেছেন বিবাহের ক্ষেত্রে হারাম হলো মূল, কিন্তু প্রয়োজনের তাগিদে এটাকে হালাল করা হয়েছে। কিসের তাগিদে? জরুরতের কারণে, প্রয়োজনের তাগিদে কি করা হয়েছে? এটাকে হালাল করা হয়েছে। আর এই যে মহিলার উদাহরণ দিলাম আমরা নাকি, এই যে মহিলা এটা অস্বীকার করলো আমি যখন আমার স্তনে কন্যা বাচ্চার মুখ ঢুকেছি তখন আমার স্তনে কি ছিল না? দুধ ছিল না। বা বিবাহ তখন সন্তান নাই। মহিলার কথায় গ্রহণযোগ্য হলো। তার মানে এখানে দুধ মা কি হয় নাই? সম্পর্ক হয় নাই। দুধ মা সম্পর্ক না হওয়ার কারণে এই মহিলার ছেলে দ্বারা এই কন্যাকে বিবাহ করা কি ভাই বৈধ হইল নাকি? বলেন না, ঠিক না? হ্যাঁ, কিন্তু কায়দা অনুযায়ী কি হওয়া দরকার ছিল? আল আসলু ফিল আফদাই আত তাহরিম। লজ্জা স্থানের ক্ষেত্রে মূল হলো হারাম হওয়া, কিন্তু এখানে হারাম হচ্ছে না হালাল হয়েছে? বলেন। মহিলার সাক্ষীটা গ্রহণ করার কারণে কি হয়ে গেছে? হালাল হয়েছে। তাহলে এরা এই কায়দার কি ভাই
কায়দার বহির্ভূত একটা মাসলা, এই কায়দা থেকে এই মাসলাকে ইস্তেসনা করা হয়েছে। না খেলে বেরোনো হবে না, সব খাবার লাগে। তাই ভাই আমাদের 33 নাম্বার কায়দা দেখেন, 33 নাম্বার কায়দা কি? এই ব্যাপারে আগেও কিছু আলোচনা হয়েছে। আল আসলু ফিল আসিয়া আল ইবাহা। কি ভাই? আল আসলু ফিল আসিয়া আল আসলু ফিল আসিয়া ফিল আসিয়া আল আল আসলু ইবাহা। ফিল আসিয়া আল ইবাহা। ইবাহা সকল বস্তুর মূল হলো ইবাহা তথা হালাল হওয়া। কি হওয়া? হালাল হওয়া। আর আগের কায়দা বললো শুধু লজ্জা স্থান ব্যতীত, নাকি? লজ্জা স্থানের জি। ক্ষেত্রে মূল হলো কি হওয়া? হারাম হওয়া। হারাম হওয়া। লজ্জা স্থান ছাড়া সকল বস্তুর মূল হলো কি হওয়া? হালাল হওয়া। আল আসলু আল ফিল আসিয়া আল ইবাহাতু। আল আসলু ফিল আসিয়া আল ইবাহাতু। আল ইবাহা। জি, এই ব্যাপারে আমাদের পূর্ব আলোচনা হয়েছে, এজন্য সংক্ষিপ্ত আলোচনা হলো, যতক্ষণ হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে, কি ভাই? যতক্ষণ হারাম হারাম হওয়ার হওয়ার দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সকল বস্তু হালাল বিবেচিত হবে। ঠিক আছে? যেমন একটা বাইরে উদাহরণ দিই, মনে করেন এই যে পান খাওয়া, ঠিক আছে? এই যে পান খায়া মুখ লাল করা, এই যে চুন খায়া দিয়া যে পান খাওয়া হয়, এটা হালাল না হারাম? আহলে আরবরা তো এটাকে কি বলে ভাই? ওরা হারাম করে, ডাইরেক্ট কি কয়? পান খাওয়া কি বলে? হারাম। এই জন্য সৌদি আরবে পান কিন্তু প্রকাশ্যে, মক্কার আশেপাশে প্রকাশ্যে পান বিক্রি হয় না, এটা পাহাড়ের মধ্যে লুকায় লুকায় পান বিক্রি হয়। ঠিক আছে? জি। কিন্তু আমাদের কায়দায় কি বলে? আল আসলু ফিল আসিয়া আল ইবাহা। সকল বস্তুর মূল হলো কি হওয়া? হালাল হওয়া। হালাল হওয়া। কুরআনে কারিমে তাই তো বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মা ফিল আরদি জামিআ। তাহলে বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল আল আসলু ফিল আসিয়া আল ইবাহা, সকল বস্তুর মূল হলো কি হওয়া? হালাল হওয়া। ঠিক না? পান খাওয়াকে যদি নাজায়েজ বলতে হয় তাহলে কি লাগবে? দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। দলিল লাগবে। জর্দা খাওয়া কি শেখ? হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়া কি? না আহলে হাদিসরা আমাদের প্রশ্ন করে যে সিগারেট খাওয়া যে কথা, জর্দা খাওয়া সে কথা। সিগারেটও ক্ষতি করে, জর্দাও ক্ষতি করে, তাহলে এটা তো অবৈধ হওয়ার কথা। আহলে হাদিস বলতে কোনো কথা নাই। ঠিক আছে? কথা হলো কোরআন হাদিসের কথা। দেখেন বাস্তবিক এটাই, যদি কোনো ব্যক্তি যদি পান খায় খড় দিয়া, চুনা দিয়া, জর্দা দিয়া, তাহলে খাওয়া এটা মাকরুহে তানজিহ হবে। কি হবে? মাকরুহে তানজিহ। মাকরুহে তানজিহ। জি জি। কতগুলো এই ধরনের পান খাইলে মাকরুহে তাহরিমের খাতায় অন্তর্ভুক্ত হবে? মাস্তি খেলে হবে। কেউ যদি মনে করে তারও যদি এরকম অভ্যাস হয়ে যায় যে জর্দা ছাড়া পান না খাইলে তার, আধা ঘন্টা পান না খাইলে তার কি লাগে না? মনে করেন কিছুক্ষণ পর পর না খাইলে তার ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? আমার মনে হয় যে ওরফ পানের ব্যাপারে ওরফের মাসালাটা প্রযোজ্য হয় কিনা। ভাই মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন। পানের ক্ষেত্রে ওরফের মাসলা প্রযোজ্য হয় কিনা? অবশ্যই, কিন্তু ওরফটা শরীয়তের খেলাফ, নসের খেলাফ না হইতে হইবে। ঠিক না? এটা তো একটা কথা, শর্ত আছে। জি, নসের নসের খেলাফ না হওয়া, আরো কয়েকটা শর্ত আছে। হ্যাঁ, একটা শর্ত ওরফের এটাও আছে। যুবক ভাইরা তো ভাই গাঁজাও খায়। আচ্ছা,
এখন যেমন মনে করেন জর্দা দিয়ে এই তো বিড়ি বানায়, কথা কথা বলেন না কেন, কিটা বানায় বিড়ি? জর্দা দিয়ে তাহলে আপনি সেই জর্দাটা কি খাইতেছেন? পানের চাবায় খায়। পানের সাথে খাইতেছেন। বিড়ির ঠিক আছে। ক্ষেত্রে পুড়িয়ে খায় আর ওটা খায় এরা খায় চাবায়া খায়, তো খড় দিয়া ই দেয়া খায়, ঠিক আছে। কিন্তু ক্ষতি কিন্তু সমানই, এটা ডাক্তাররাও বলে, শরীয়তও বলে, যে জিনিস খাইলে নিজের শরীরের কি হবে, ক্ষতি হবে, ওই জিনিস খাওয়া আল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন। আর ডাক্তাররা বলতেছেন যে এই যে জর্দা এই খাইলে, ক্ষতির অর্থ, হ্যাঁ এই ক্ষতির অর্থ কি? এই যে আমরা আমাদের যত খাবার আছে সমস্ত খাবারে তো কিছু না কিছু ক্ষতি আছেই। না না না, এটা যদি কোনো যেমন বেগুনের মধ্যে অ্যালার্জি আছে, তারপরে বিভিন্ন সবার জন্য হ্যাঁ বলে, গোস্তের মধ্যে চর্বি আছে, হার্ট। আরে ভাই চর্বি খাওয়ার নিষেধ কার জন্য বলেন না? চর্বিওয়ালার জন্য। হাড়ের সমস্যা। হ্যাঁ যার শরীরে বলক আছে তার জন্য। হ্যাঁ, অসুস্থ ব্যক্তির জন্য, ঠিক না? সুস্থ ব্যক্তির জন্য নিষেধ না তো এটা। কিন্তু দেখা যায় যে জর্দা খাইলে, বেশি মাত্রায় খাইলে সুস্থ ব্যক্তি স্টপ করে, এটা ডাক্তাররা বলে। জর্দা যদি কোনো ব্যক্তি কি খায়, এটা সুস্থ মানুষের কি করে, মাঝে মাঝে এটা খাওয়ার কারণে স্টপ করে, অজ্ঞান হয়ে যায়, বের হয়ে যায়। হ্যাঁ জি, জর্দার মধ্যে ঘাম বের হয়ে যায়। মোট কথা ফতুয়ার কিতাবের মধ্যে লেখছে যে এটা মানে না মানে, এটা ও সুন্দর একটা ঘটনা শোনায়। বসুন্ধরা থেকে যখন নাকি এই ফতুয়া বের হলো যে জর্দা খড় চুনা ইত্যাদি দিয়া পান খাইলে পান খাওয়া মাকরুহ তানজি, ঠিক আছে। ওই সময় যারা নাকি আল জওয়াব সহি লেখছে, কি লেখছে, সত্যায়ন করছে না, আল জওয়াব সহি, ঠিক আছে। ওই সময় এক হুজুরের মুখে তখন পান ছিল। জি, এটাই বলতেছিলাম, যদি পানের ব্যাপারে মাসালা হয় বেশিরভাগ হুজুরা তারা খাই যাবো। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে এটাই ভাই, ধরা খাও আর না খাও, মাসলা এটাই যে মাকরুহে তানজি, ঠিক আছে, না খাওয়াই ভালো এটা। জি, আবার কিছু কিছু উলামা একরাম দলিল দেয়, পান উলামা কা শান, পান এটা তো উলামাদের শান। হাদার ব্যাপারে বলে মান লা ইয়াকুল হাদা ফাহুয়া গাদা। মাকরু তো যাই যাবো কেন না, হ্যাঁ মাকরু তো যাই যাবো কেন না, ভাই মুখে পান খায়। না পান খাই না কম। শফিক মনে পান মুখী নিয়ে কথা বলতেছে। না 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 নাম বলে এটার কারণটা কি ভাই? ঠিক আছে, মাকরুহে তানজি মানে একটা নিম্ন পর্যায়ের জিনিস, ঠিক আছে ভাই। আবার একটা কথা আছে যে এটা মাকরুহ তানজিও এটা নিষেধাজ্ঞার আওতায়ভুক্ত, এরকম একটা কথা আছে। কিন্তু এই নিষেধটা কি ভাই, একেবারে হালকা ধরনের। জি, আহলে হাদিসরা যে হুজুর হারাম বলে দেয় ডাইরেক্ট। আরে ভাই হারাম, এটা তো অতিরঞ্জন করা কি ভাই। হারাম বলতে হইলে দেখেন, হারাম বলতে হইলে শরীয়তের সরাসরি দলিল কতই লাগবে, কি লাগবে? দলিল কতই লাগবে। দলিল কত আছে বলেন, বলেন না। আর ওটা বলে কি কুল্লু কি কয় শুকরিন হারাম না একটা কি আছে, প্রত্যেক নেশা এটা কি হারাম, এটা কি শুকুর বলেন? এটা যাহা বেশি নেশা হয় তা অল্প হারাম। এটা ভাই এটা এখানে নেশা নাকি? এটা নেশা না, জর্দা বেশি খেলে নেশা হয় বলে। জর্দা এটা নিশা না ভাই, নিশা তো কি, সে যে মাতাল হয়ে যাবে, কিছু বুঝবে না। এই বউরে কি করেছে না করেছে সেটা বুঝবে না, এরকম হয় পান খাইলে বলেন? সিগারেট খেলে এরকম হয়?
জানি না যত বেশি খেলে নাকি বলে এরকম হয়ে যায় বলে ওরা বলতেছে আর কি। ওরকম হয় না, এটা বোয়া কথা। হ্যাঁ, জর্দা বেশি খাইলে ক্ষতি করে, অনেক স্ট্রোক করে, এই করে অনেক সময়, ঠিক আছে। জি, মাতাল হয় না। এটা যে হ্যাঁ, যে শুকুরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হয় না। দেখেন, আজকে একটা সুন্দর একটা ঘটনা শুনে আপনাদেরকে 1 মিনিটে, সেটা হচ্ছে এই, আমাদের বংশালে আহলে হাদিসের মাদ্রাসা আছে, মাদ্রাসাতুল হাদিস। নাম কি মাদ্রাসার নাম? মাদ্রাসাতুল হাদিস। ওই মাদ্রাসার পরীক্ষা চলতেছে। আচ্ছা, ঘটনাক্রমে ছাত্ররা যখন বাসা থেকে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে হয়েছে, দেখলাম আজকে তাদের পরীক্ষার বিষয় হচ্ছে কি, শরহ আকিদাতুত তাহাবি। কি ভাই? শরহ আকিদাতুত হাবি। হ্যাঁ, এরা নাসিরউদ্দিন নামে আকিদাতুত তাহাবি, ইমাম তাহাবির কিতাব, এরা একজন আমার সরার লেখছে। আবার এটাকে আলবানি, নাসিরউদ্দিন আলবানি আবার তাহকিক করছে। সে এখানে যে হাদিসগুলো আনছে, হাদিসগুলো সহি কিনা, ঠিক আছে, সে হুকুম লাগাইছে। জি স্যার। এইটা কিন্তু দেখেন, এইটা দেখে যে আমার কাছে এত ভালো লাগলো যে আসলে তো কি জানেন, আহলে হাদিসের কথা কই থেকে কন বলেন? কিতাব থেকেই। হানাফি মাযহাবের কিতাব থেকে। জি ওরা কই থেকে মাসলা ইস্তেমবাদ করে? ওদের কোনো যোগ্যতা আছে বলেন? জি না। ওদের কোনো কি নাই, যোগ্যতা নাই। দেখছেন না যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির মামা যখন তাকে পড়াইতেন, তার মামা সারা রাত্র হানাফি মাযহাবের কিতাব মুতালা করতেন, আর সকালবেলা বাইকনাকে কি করতেন, শাফি মাযহাবের কিতাব পড়াইতেন। শাফি মাযহাব, জি শেখ। তা আহলে হাদিসরা দেখেন গোপনে গোপনে কি করে, হ্যাঁ, সবসময় ছাত্রদেরকে আকীদাতুত তাহাবি পড়ায়, আর তারা মাঠে ময়দানে আমাদের আকীদা ঠিক না এ নিয়ে কি করে, বয়ান দেয়। আমি ওই ছাত্রটাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো তোমাদের আকীদার কোনো খেলাফ কথা আছে? কয় না, আমাদের আকীদার মতো নিয়ে যা। দেখছেন কি কইলো? আমাদের আকীদার মতো নিয়ে যা। জি শেখ। এটা তো অনেকেই জানে না, ঠিক না? ভালো দিছি। হ্যাঁ, জি জি। দেখেন, তাহলে আল আসলু ফিল আশি আল ইবাহা, সকল বস্তুর মূল হলো কি ভাই? হালাল হওয়া, নাকি? জি। যদি কোনো প্রাণীর ব্যাপারে সমস্যা দেখা দেয়, তাহলে মূলনীতি হিসাবে তা হালাল ধরা হবে। কি ধরা হবে? মূলনীতি হিসাবে তা হালাল ধরা হবে। যদি নদীর ব্যাপারে জানা না যায় যে এটার মালিকানা দিন নাকি সবার জন্য উন্মুক্ত, তাহলে যেহেতু সকল বস্তু সাধারণভাবে মুবাহ, সেই হিসাবে তাকে কি ধরা হবে? মুবাহ ধরা হবে। বর্তমানে এই ব্যাপারে থানভী রহমতের অভিমত হলো, পূর্বে তো নিয়ম ছিল সকল বস্তুর ব্যাপারে মূলনীতি ছিল হালাল ধরা, কিন্তু এখন সকল বস্তুর ব্যাপারে হারাম ধরা, যতক্ষণ না তা হালাল হওয়ার প্রমাণিত না হয়। তাহলে মানুষ হারাম থেকে কি যাবে? হারাম থেকে বাঁচতে পারবে। থানভী রহমতুল্লাহ আলাইহি কি করলেন বলেন ছাত্র ভাইরা? থানভী রহমতুল্লাহ বললেন যে বর্তমান কায়দা হইল আল আসলু ফিল আশিয়া এ আল হারাম, আল আসলু ফিল আশিয়া আল হারাম। বর্তমানে এটা এরকম উসুল হইতে হবে যাতে করে মানুষ হারাম থেকে কি পারবে? বাঁচতে পারে। প্রত্যেকদিন হারাম, হ্যাঁ, হালাল